প্রশ্ন তুললেই দিয়ে দেওয়া হয় কাফের নাস্তিককে। তথাকথিত কিছু মুফতি, আলেম, মাওলানা, ধর্মীয় স্কলাররাই ইনভিজিবল শিল্ডের আড়ালে জমিয়ে তুলেছে তাদের ধর্ম ব্যবসা। এই লিস্টে সবার প্রথমেই যার নাম আসে তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক, যাকে ধর্ম ব্যবসার গডফাদার বললেও কম হয়ে যাবে। আজকে আমরা পিস টিভিতে একজন অমুসলিম বোনকে দেওয়া উনার কিছু তথ্যের সত্য করব। এন্ড অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমার এই ভিডিওগুলো আপনারা ফেসবুক, ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন কিনা। সত্য প্রচারের উদ্দেশ্যে আমার প্রতিটা ভিডিও আপনারা যে কোনো প্ল্যাটফর্মে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আমি এলিয়ানা, অমুসলিম। আমার একটা প্রশ্ন আছে। আমার মনে হয়েছে মুসলিম পুরুষদের একাধিক বিয়ে করাটা অনৈতিক আর অশ্লীল। আপনি এ ব্যাপারে কি বলবেন? বোন, খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই কমন প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এখানে কারণটা বলছি, তারপর আপনি চাইলে পাল্টা প্রশ্ন করতে পারেন। লজিক্যাল কারণটা যে ইসলাম ধর্ম কেন কিছু পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে। এখন ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ছেলে আর মেয়ে সন্তান জন্মায় সমান অনুপাতে। তবে শিশু বিশেষজ্ঞদের জিজ্ঞেস করলে জানতে পারবেন, শিশুদের রোগের উপর যারা বিশেষজ্ঞ তারা এটা বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুর চেয়ে রোগ জীবাণুকে ভালোভাবে প্রতিরোধ করতে পারে। তাই শিশুকালে মেয়েদের তুলনায় বেশি ছেলে শিশু মারা যায়। যদি এখনকার দিনের পৃথিবীর দিকে তাকান, পৃথিবীতে এখন মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি, পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি। এই তথ্যটি সঠিক নয়। 2025 সালে জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা প্রায় 822 কোটি, যেখানে পুরুষের সংখ্যা প্রায় 114 কোটি থাকলেও নারী সংখ্যা কিন্তু প্রায় 108 কোটি। পার্থক্য পুরুষের সংখ্যা নারীর চেয়ে প্রায় 60 মিলিয়ন বেশি। জাকির নায়েক বক্তরা এখন এমনটা দাবি করবেন যে এই ভিডিওটা অনেক আগের এবং তখনকার সময় অনুযায়ী উনার এই তথ্যগুলো হয়তো সঠিক ছিল। তবে আমার পরবর্তীতে দেওয়া তথ্যগুলো তাদের জন্য একটু বেশি হতাশাজনক হতে চলেছে। পিস টিভি 2006 সালে জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF কর্তৃক চালু করা হয়েছিল, কিন্তু জাতিসংঘ সহ একাধিক নির্ভরযোগ্য সোর্স থেকে আমরা এই তথ্য পাই যে 1972 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত পৃথিবীতে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যাই বেশি ছিল। এখান থেকে আমরা সহজেই এই সিদ্ধান্তে আসতে পারি যে পিস টিভি জন্মের কয়েক যুগ আগে থেকেই পৃথিবীতে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা বেশি ছিল। কিন্তু এই ব্যাপারটা খুবই হতাশাজনক যে মিজানুর রহমান আজাহারির মিথ্যাচার নিয়ে করা ভিডিওতে প্রতিটা তথ্যের সোর্সের এত ডিটেল রেফারেন্সিং করার পরেও আমার কিছু মুসলিম ভাই সেই রেফারেন্সগুলো সঠিকভাবে চেক করে সত্য মিথ্যা যাচাই করতে পারছে না। প্রথমেই আপনারা চলে আসবেন জাতিসংঘের জনসংখ্যা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট population.un.org-তে। তারপর আপনারা একটু স্ক্রল করে নিচে এসে ডাউনলোড ডাটা ফাইল বাটনটিতে ক্লিক করলে 1950 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জনসংখ্যার ডিটেল তথ্য এক্সেল আকারে পেয়ে যাবেন। তাছাড়াও মোবাইল ইউজাররা সবচেয়ে সহজে পরিসংখ্যান দেখার জন্য সেকেন্ডারি সোর্স হিসেবে স্ট্যাটিস্টিক টাইমস ওয়েবসাইটে প্রবেশ করে একটু স্ক্রল করে নিচে আসলেই 1950 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জনসংখ্যার পরিসংখ্যান দেখতে পাবেন, যেখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে 1972 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জনসংখ্যার দিক থেকে মেয়েদের থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন পিন কমেন্টে। তৃতীয় বিশ্বের কিছু দেশ এটার ব্যতিক্রম, যেমন আমার নিজের দেশ ভারত। সেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে কম। এটার প্রধান কারণ হলো মেয়ে ভ্রূণ হত্যা করা আর মেয়ে শিশু হত্যা করা। যদি মেয়ে ভ্রূণ আর মেয়ে শিশু হত্যা করার মতো অশুভ কাজটা বন্ধ করা হয়, তাহলে ভারতেও একসময় মহিলার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে পুরুষের তুলনায়। আরও একটি মিথ্যা তথ্য, দুর্ভাগ্যজনকভাবে ভারতে কন্যা ভ্রূণ হত্যা একটি গুরুতর এবং নথিভুক্ত সামাজিক সমস্যা, যদিও এটি সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ দমনের জন্য ভারত সরকার 1994 সালে PCP-NDT অ্যাক্ট নামে একটি কঠোর আইন প্রণয়ন করেছে। কিন্তু যদি আমরা ধরে নেই যে ভারতে সমস্ত মেয়ে ভ্রূণ হত্যা করা বন্ধ করা সম্ভব হয়েছে, তারপরেও ভারতের ছেলেদের সংখ্যা কিছুটা বেশি থেকে যাবে, কেননা বিশ্বজুড়ে প্রাকৃতিকভাবে প্রতি 100 জন কন্যা শিশুর বিপরীতে প্রায় 105 জন পুত্র শিশু জন্মগ্রহণ করে। এটি একটি জৈবিক বাস্তবতা। তবে জাকির নায়েক ভিডিওর শুরুতে যে কথাটা বলেছেন, জন্মের সময় মেয়ে শিশুর তুলনায় ছেলে শিশুর মৃত্যুর হার বেশি হয়ে থাকে, এই তথ্যটি সঠিক হলেও এই পরিস্থিতির জন্য সঠিক নয়। জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বে 5 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর হার হলো ছেলে শিশু প্রতি 100 জনে প্রায় 3.9 জন এবং মেয়ে শিশু প্রতি 100 জনে প্রায় 3.5 জন মারা যায়। অর্থাৎ ছেলে শিশুর মৃত্যুর হার মেয়ে শিশুর থেকে 0.4% বেশি হলেও জন্মের সময় মেয়ে শিশুর থেকে ছেলে শিশু 5% হারে বেশি জন্মায়। সুতরাং যদি কন্যা ভ্রূণ হত্যা করা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়, তাহলেও প্রাকৃতিকভাবে ছেলেদের সংখ্যা কিছুটা বেশি থেকে যাবে। ধরেন তর্কের ক্ষেত্রে আপনার কথা মেনে নিলাম,
যে একজন পুরুষ মাত্র একজন মহিলাকে বিয়ে করবে। আর ধরেন আমার বোন থেকে আমেরিকায়, আর সেখানে সব পুরুষ বিয়ে করে ফেলেছে, অথবা ধরেন আপনার বোন থেকে আমেরিকায় আর সব পুরুষ সেখানে বিয়ে করে ফেলেছে। প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে। তারপরও আমেরিকাতে 78 লক্ষ মহিলা থাকবে যারা পাবে না জীবন সঙ্গী। তখন এই 78 লক্ষ মহিলার সামনে যে পথটা খোলা থাকবে যে হয় তারা এমন কাউকে বিয়ে করবে যার একজন স্ত্রী আছে, নয়তো হবে জনগণের সম্পত্তি। লোকে হয়তো বলবে জনগণের সম্পত্তি, ভাই জাকির এটা তো কঠিন কথা। এটাই সবচেয়ে ভদ্র ভাষা যেটা আমি বলতে পারি। একজন মানুষের চিন্তা ভাবনা কতটা নীচ, নোংরা আর কুৎসিত হলে সেই মানুষটা মেয়েদের নিয়ে এই ধরনের নোংরা চিন্তা ভাবনার মতামত প্রদান করতে পারে তা নিয়ে আমি কথা বলবো না। তবে প্রশ্নটা আপনাদের কাছে থেকে গেল, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ধরে নিলাম সেই সময়ে আমেরিকাতে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা কিছুটা বেশি ছিল যখন উনি এই তথ্যগুলো দিয়েছেন, কিন্তু আমরা আগেই দেখেছি পিস টিভির জন্মের পর থেকে বর্তমান সময় পর্যন্ত পুরো পৃথিবীতে এখনো মেয়েদের থেকে ছেলেদের সংখ্যাই বেশি। তাহলে একজন মেয়ে সে চাইলে এমন কাউকে বিয়ে করতে পারে যার আগে স্ত্রী রয়েছে, আর না চাইলে সে আমেরিকার বাইরের অন্য কোনো একটা ছেলেকে বিয়ে করে সমস্যার সহজ সমাধান করতে পারে। পুরো ব্যাপারটাই তার ব্যক্তি স্বাধীনতার উপরে নির্ভর করে। কিন্তু জাকির নায়েক তো এই সকল মেয়েদের জনগণের সম্পত্তি বলে প্রতিটা লেভেলে নিয়ে এসেছেন। ইসলামের ভিত্তি হচ্ছে বিশ্বাস, সব ক্ষেত্রে যুক্তি দিয়ে ইসলামকে প্রমাণ করা যায় না। জাকির নায়েকের এই যুক্তি ধরে যদি এখন একজন নাস্তিক প্রশ্ন করে যেহেতু বর্তমান বিশ্বে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা বেশি, তাহলে কি এখন মেয়েরা 4টা বিয়ে করতে পারবে, কিংবা এই কাজটাকে এখন তাদের জন্য জায়েজ হবে? জাকির নায়েক ভক্তরা অবশ্যই এই উত্তরটা কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ মহিলাদের শক্ত করে বানিয়েছেন। মহিলারা মেডিকেলি পুরুষের চেয়ে অনেক বেশি শক্ত। এটা কি জানেন? আমি একজন মেডিকেল ডাক্তার। মেডিকেলি মহিলারা পুরুষের চেয়ে অনেক বেশি দিন বাঁচে। আমরা ভাবি পুরুষের শক্তি বেশি, শরীরের জোরটা একটু বেশি, তবে মেডিকেলি মহিলাদের শক্তি বেশি। মহিলারা অনেক দিন বেশি বাঁচে। মহিলাদের গড়ায়ু পুরুষের আয়ুর চেয়ে কয়েক বছর বেশি। শিশুকালেও মেয়েরা তুলনায় কম মারা যায়। এবার দিলেন একটি কুযুক্তি। হ্যাঁ, এই তথ্যটি সঠিক যে ছেলেদের থেকে মেয়েরা 5 থেকে 6 বছর আনুমানিক বেশি বাঁচে। বর্তমান বিশ্বে পুরুষের গড় আয়ু আনুমানিক 70 থেকে 71 বছর এবং মেয়েদের গড় আয়ু আনুমানিক 75 থেকে 76 বছর। এই বয়সে একজন মহিলা গড়ে ছেলেদের থেকে বেশি বাঁচলেও 99%-এর অধিক ক্ষেত্রে এই বয়সের মহিলারা নতুন করে বিয়ের মতো কোনো সম্পর্কে জড়ায় না। যেহেতু এখানে আলোচনার সম্পূর্ণ প্রসঙ্গটাই বিয়ে নিয়ে, তাই বয়স্ক মহিলাদের তথ্য উপস্থাপন করা মানে কুযুক্তি দিয়ে মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে বাড়ানোর একটা বৃথা চেষ্টা করা ছাড়া আর কিছুই না। এমনকি আমরা যদি ওয়ার্ল্ড পপুলেশনের লিস্ট থেকে 60 থেকে 70 বছরের উপরের লোকজনদের বাদ দিয়ে হিসাব করি, যেহেতু 60 বছরের উপরে বিয়ের হার 1%-এরও কম, তাহলে উনার জালে উনি নিজেই ফেসে যাবেন। কারণ বয়স্ক লোকজনদের বাদ দিয়ে যদি হিসাব করা হয়, তাহলে অধিকাংশ মহিলারাই তাদের ভাগে একাধিক পুরুষ সঙ্গী পাবে। এছাড়াও এখনকার দিনের বিজ্ঞান আমাদের বলে যে একজন পুরুষের যদি একাধিক যৌন সঙ্গী থাকে আর তাদের প্রতি বিশ্বস্ত থাকে, যেমন একজনের যদি একাধিক স্ত্রী থাকে, একাধিক যৌন সঙ্গী থাকে, আর তারা সবাই যদি একে অন্যের প্রতি বিশ্বস্ত থাকে, তাহলে সেই পুরুষের অথবা সেই মহিলার কোনো রকম যৌনবাহিত রোগ হবে না। তবে একজন মহিলার যদি একাধিক যৌন সঙ্গী থাকে, যদি তার একাধিক স্বামী থাকে, তাহলে তাদের যৌনবাহিত রোগ হবে। প্রথমে রোগটা সেই মহিলারা হবে, তারপর সেই রোগ তার স্বামীদের মধ্যে ছড়িয়ে পড়বে। তাই মেডিকেলি এটা ভালো নয় যে একজন মহিলার একাধিক স্বামী থাকতে পারে। এই তথ্যটি সঠিক নয়। চিকিৎসা বিজ্ঞান এই ধরনের ধারণাকে মোটেও সমর্থন করে না। এটি একটি সম্পূর্ণ ভুল এবং অবৈজ্ঞানিক ধারণা। যৌন রোগের ঝুঁকি নারী পুরুষের সংখ্যার উপরে নির্ভর করে না, বরং এটি নির্ভর করে যৌন সঙ্গীদের মধ্যে কেউ সংক্রমিত আছে কিনা। চিকিৎসা বিজ্ঞানে এমন কোনো যৌন রোগ প্রচলিত নেই যা শুধু নারীদের থেকে পুরুষদের মধ্যে ছড়াতে পারে, পুরুষদের থেকে নারীদের মধ্যে ছড়াবে না। এর কারণ হলো যৌন রোগ সৃষ্টিকারী জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস সাধারণত সংক্রমিত ব্যক্তির রস বা ক্ষতস্থানের সংস্পর্শে ছড়ায়। পুরো ব্যাপারটাকে আরো ডিটেইলে বোঝার জন্য আপনাদের সহজ একটা উদাহরণ দিই। এইডস হচ্ছে একটা যৌনবাহিত রোগ। কেউ যদি এইডসে আক্রান্ত হয়, তাহলে সে ছেলে হোক কিংবা মেয়ে, সে যতজনের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হবে তারা সবাই এই রোগে আক্রান্ত হবে। এমনকি একটা পর্যায়ে আক্রান্ত ব্যক্তিদের সাথেও যারা ফিজিক্যালি ইন্টিমেট হবে তারাও এই রোগে আক্রান্ত হবে। এইখানে মেয়েদের আলাদাভাবে দোষারোপ দিয়ে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একজন ডক্টর যদি এই ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে, তাহলে প্রথমেই যে প্রশ্নটা আসে, সেই ডক্টরের মেডিকেল সার্টিফিকেটটা আসল তো, নাকি উনার দেওয়া তথ্যের মতোই ভুয়া, নাকি প্রশ্ন ফাঁসের ফসল? এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবার আপনার প্রশ্নটা নিয়ে বলি যে ইসলাম পুরুষদের অনুমতি দিয়েছে তারা একাধিক বিয়ে করতে পারে, কিন্তু এখানে মহিলাদের একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়নি কেন? কারণটা হচ্ছে একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে, যদি সন্তান জন্ম নেয়, আপনি সহজেই বুঝতে পারবেন সেই সন্তানের বাবাকে আর মাকে। তবে একজন মহিলার যদি একাধিক স্বামী থাকে, যদি সন্তান জন্ম নেয়, তাহলে মাকে খুঁজে পাবেন, বাবাকে বের করতে পারবেন না।
তারপরে সন্তানকে স্কুলে ভর্তি করতে যাবেন, এর বাবার নাম কি, তখন হয়তো দুটো নাম দিতে হবে। এখন মেডিকেল বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, যেমন ডিএনএ, জেনেটিক কোডিং। এখন বলতে পারবো বাবাকে আর মাকে, এখন সেটা আগে সম্ভব ছিল না। ইসলাম পৃথিবীতে আছে স্বর্ণাতীত কাল থেকে। এই কথাটির দ্বারা উনি সরাসরি মহান আল্লাহ তাআলার সক্ষমতার উপরে প্রশ্ন তুললেন। এখন ডিএনএ টেস্ট 99.9% বেশি সঠিক ফলাফল দেয় এবং কৃতিত্ব প্রমাণের জন্য এটি বিশ্বজুড়ে আদালত দ্বারা স্বীকৃত। জাকির নায়েকের যুক্তি হচ্ছে, এখন ডিএনএ টেস্টের মাধ্যমে বাবার পরিচয় বের করা গেলেও ইসলাম স্মরণতীত কাল থেকে রয়েছে এবং সেই সময়ে ডিএনএ প্রযুক্তি ছিল না। অতীতে যেহেতু ডিএনএ প্রযুক্তি ছিল না, তাই আল্লাহ শুধুমাত্র ছেলেদেরই 4টি বিয়ের অনুমতি দিয়েছেন। উনার এই মতামতকে যদি আমরা ছেলেদের 4টি বিয়ের একটি বড় কারণ হিসেবে অ্যাকসেপ্ট করি, তাহলে সম্পূর্ণ ব্যাপারটা কি দ্বারা একটু ভেবে দেখেন। বিজ্ঞান একসময় উন্নত হবে, ডিএনএ প্রযুক্তির আবিষ্কার হবে, এই জ্ঞান অতীতে আল্লাহর মধ্যে ছিল না, কিংবা স্মরণতীত কালে অর্থাৎ 1400 বছর আগে আল্লাহর ডিএনএ প্রযুক্তির কথাই জানতো না। নাউজুবিল্লাহ। একজন মানুষ নিজের কর্তৃত্ব আর নিজেকে মহাজ্ঞানী হিসেবে প্রদর্শনের জন্য আর কতটা নিচে নামতে পারে আমার তা জানা নেই। তবে ডক্টর জাকির নায়েক সম্পর্কে অনেকের ধারণা রয়েছে উনি লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছেন এবং উনার ইস্পাতের মতো ধারালো একটা ব্রেন রয়েছে। উনার সম্পর্কে আপনাদের এই ধারণাগুলো কতটুকু সত্যি, নাকি এই তথ্যগুলো লোক দেখানো বন্ডামি, তার সত্যতা যাচাই করব আমার পরবর্তী ভিডিওতে। এই ধরনের গোপন সত্যগুলো জানতে আর আমাকে সত্য জানাতে সাপোর্ট করতে এখনই সাবস্ক্রাইব করুন সিজেআর স্টোরি ওয়ার্কস। This